an Egyptian priest who lived 3,000 years ago. Researchers in England let us hear what a real mummy sounds like. Nessie Amun was chosen for this research because his remains were well preserved during mummification. মিশরের প্রাচীন শহর থিবসের কার্নাকে সূর্য আর বায়ু দেবতার মন্দিরের পুরোহিত ছিলেন নেসি আমান। ৩,০০০ বছর আগে সেই মন্দিরেই তার মৃত্যু হয় এবং সেখানকার একটি কক্ষেই তাকে মমি করে রাখা হয়। এরপর এত বছর পর মমি করে রাখা সেই পুরোহিতকেই আবার বাঁচিয়ে তুললেন বিজ্ঞানীরা। শুনলেন মৃত্যুর সময়ে তার শেষ ইচ্ছের কথাও। শুনতে অবাস্তব লাগলেও সায়েন্টিফিক রিপোর্টস নামের এক জার্নালে এই মমিকে নিয়ে প্রকাশিত গবেষণাটি চাঞ্চল্য তৈরি করে দিয়েছে বিশ্বজুড়ে। এই জার্নালে মৃত্যুর ৩,০০০ বছর পর ওই মমির কথা বলার বিষয়টি উল্লেখ রয়েছে। এমনকি সেটি কিভাবে সম্ভব হলো তারও ব্যাখ্যা রয়েছে এই জার্নালে। মৃত্যুর ৩,০০০ বছর পর কিভাবে বেঁচে উঠলেন এই পুরোহিত আর কিভাবেই বা সম্ভব করলেন তা বিজ্ঞানীরা। এত বছর পর পূর্ণ হবে কি তার শেষ ইচ্ছে? Scientists were able to mimic Nessie Amun's voice by recreating his mouth and vocal cords with a 3D printer. মূলত 3D প্রিন্টার ভোকাল বক্সের মাধ্যমে মমিকে কথা বলিয়েছেন বিজ্ঞানীরা। মানুষের ল্যারিংসে শব্দ তৈরি হয় আর ভোকাল ট্র্যাক প্যাসেজে সেই শব্দ ফিল্টার হয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে। আর এই পুরো বিষয়টিকে একসাথে মানুষের ভয়েস বক্স বলা হয়। ৩,০০০ বছর আগে নেসি আমান শেষ যে কথাটি বলেছিল তা জানার জন্য প্রথমে বিজ্ঞানীরা তার ভোকাল ট্র্যাকের ডাইমেনশন 3D প্রিন্টারে কপি করেন। তবে এই পদ্ধতি তখনই সম্ভব যদি মৃত ব্যক্তির ভোকাল ট্র্যাকের নরম কোষগুলো অক্ষত থাকে। সেক্ষেত্রে এই মিশরীয় পুরোহিতের দেহ এতটাই সুন্দরভাবে সংরক্ষিত ছিল যে এত বছর পরও ভোকাল ট্র্যাকের কোষগুলো অক্ষত রয়ে গিয়েছিল। এরপর সিটি স্ক্যানের মাধ্যমে প্রথমে সেটিকে পরীক্ষা করে নেন বিজ্ঞানীরা। তারপর 3D প্রিন্টারে ওই মমির ভোকাল ট্র্যাকের কপি করে ল্যারিংসে কৃত্রিমভাবে তার কণ্ঠস্বর তৈরি করেন। তাতে করে ক্ষীণ কণ্ঠে বেড বা ব্যাট জাতীয় কিছু একটি শব্দ উচ্চারণ করতে শোনা গিয়েছে এই পুরোহিতকে। Researchers in England let us hear what a real mummy sounds like. That's the voice of Nessie Amun. এটি ছিল মৃত্যুর আগে তার শেষ কথা। এই কথার কি অর্থ তা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে তার শেষ বাক্য জানারও চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের বিশ্বাস খুব তাড়াতাড়ি উন্নত প্রযুক্তির মাধ্যমে মৃত্যুকালে তিনি ঠিক কি বলতে চেয়েছিলেন তা সম্পূর্ণ বাক্যের মাধ্যমে উদ্ধার করতে পারবেন তারা। শেষ কথাগুলো জানতে পারলে এত বছর পরও হয়তো তার শেষ ইচ্ছে পূরণ করাও সম্ভব হবে বলে দাবি করেছে বিজ্ঞানীরা। Nessie Amun was chosen for this research because his remains were well preserved during mummification. এছাড়াও পোস্টমর্টেম করে এবং এক্স-রে ব্যবহার করে তার রোগ সম্পর্কেও তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। ইতিহাসবিদেরা জানিয়েছেন কার্নাকে সূর্য দেবতা আমানের মন্দিরে থাকতেন নেসি আমান। সেখানেই তার মৃত্যু হয়। শেষ জীবনে মুখে ভয়াবহ সংক্রমণ হয়ে তার দাঁত মারিক হয়ে যেতে শুরু করেছিল। সেই সংক্রমণ থেকেই সারা দেহে মারাত্মক অ্যালার্জি হয়ে মাত্র ৫০ বছর বয়সে তিনি মারা যান। মুখের সংক্রমণের জন্য শেষ জীবনে তিনি কথা বলতে পারতেন না, খুব কষ্টে কিছু উচ্চারণ করতে পারতেন মাত্র। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।